গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10:30। আজকে আমি 10:30টার সময় চা খাচ্ছি। চা খাইনি কিন্তু খাবো। আজকে সব বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো, রাত্রেবেলায়। সেই রাতে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মানে পুরো বারান্দাটা, রান্নাঘরে এখানটা না কাদা কাদা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আবার বাইক ঢুকিয়েছে। আবার কেমন যেন একটা লাগছিল আমার। একবারেই রান্না কমপ্লিট করে একবারে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে এলাম। যে ওই করি, খুব বসে গেলে লেট হয়ে যাবে, তো কাজ বাগিয়ে নিই, তারপরে বসবো ওখানে। ওই জন্য কাজ বাগাতে বাগাতে 10:30টার সময় চা খেতে হচ্ছে আজকে আমাকে। কি করা যাবে। আর সাপ ঢুকেছিলো এখানে, দেখো, সেই ধোরা সাপ না কি বলে না, সেই ধোরা সাপ ঢুকেছিলো এই যে এই জায়গাটায়। ঠিক আছে, এখানে ব্যাগ আছে একটা, আর তারগুলো আছে, কারেন্টের যে তারগুলো হয় সে তারগুলো আছে। তোমাদের দাদাভাই রেখেছে, আমি পরিষ্কারই রেখেছিলাম। তো আর আমার রান্নাঘরটা না কোথাও জ্যাম নেই, মানে কোথাও যে জ্যাম থাকবে তা নেই, দেখেছো। যেরকমই হোক গা পরিষ্কার করে রেখে দিয়েছি, যেন কোথাও যেন জ্যাম না থাকে সেইখানে, তাহলে ঢুকে বসে থাকবে। যাক, ওইখানে ব্যাগটা ছিল, তোমাদের দাদাভাই সেই কারেন্টের কাজ করে তারের ব্যাগ, তারপরে তারগুলো ছিল, ওইখানে ঢুকে বসেছিল। আর সকালবেলা বেরোচ্ছেই না সাপটা, ধোরা সাপটা। আমাদের ঘরটা ওদের মনে হয় বিশাল পছন্দ ফুল হয়ে গেছে। বেরোচ্ছিল না, তারপর মেরেই দিল সকালে। কি করবে, মেরেই দিল। তুই কি খাবি, খেয়ে নে, সেটা মনে দে। শরীরটা খারাপ লাগছে কেন? ঘুমাস নেই রাত্রে? তাই রাতে ঘুমালে আমার পেটে ব্যথা করছে কেন? এবার কাপটা একটু ধুয়ে দে তো। আরে আর দিস না, কতগুলো বিস্কুট দিস? দুটো দিলেই হয়ে যাবে। আমি একটা খাবো, তুই খাবি? তুই বলতে পারি চা করতাম বেশি করে। আমি শুধু বিস্কুট খাবি, তাই খা। দে চাটা খেয়ে তাও মানে শর্ট ভিডিওগুলো করে নিই। মেঘলা মেঘলা আছে, বেশ ওয়েদারটা যে ভালো আছে, ঠান্ডা 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 ওয়েদার, বেশ ভালোই হবে। ভাত এরকম বৃষ্টি মিষ্টি হলে না আমার ভাত খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না ভাত খেতে। ঘরেই যাই, বসে বসে খাই। লাইটটা বন্ধ করি। লাইটটা তোর চার্জ হয়ে গেছে না রে? আর কতক্ষণ চার্জ হবে? হ্যাঁ, তাই আর ঘন ঘন দাদা করবে না। আজকে চুল ভিজায়নি কিন্তু, আজকে শুধু এইটুকু ভিজিয়েছি, মাথার ওপরটুকু ভিজিয়েছি, এইটুকু ভিজিয়েছি আজকে, এইটুকু। আজকে পুরো চুলটা ভিজায়নি, শুকাবে না ভিজালে। ওয়েদারটাও একদম বৃষ্টি বর্ষা, ওই জন্য শুকাবে না বলে আমি ভিজালাম না। আমার এইখানে কি বেরিয়ে গেছে না, ভালো লাগে না। আমার স্কিনে যদি কিচ্ছু একটা বেরিয়ে যায় না, আমার মনটা খুব খুঁতখুত লাগে, ভালো লাগে না। সেই জায়গাটা নিয়ে বসে থাকবো, কি হলো কি হলো, একটুতেই লাল হয়ে যায়, একটুতেই লাল হয়ে যায়। দেখেছো এখানে হাত দিয়ে এরকম কোনো লাল হয়ে গেল, মানে কোনো কিছু করার উপায় নেই। ওটা এখানেই ছিল, আমি নিয়ে গেছিলাম চান করবো বলে, হাতটা মুছবো বলে, কিন্তু মশা দরকার পড়ে নাই আমার গামছাটা। ভাল লাগছে না করিস না তো। কী করলে ভালো হবে সেটাই কর। কী করলে ভালো হবে? ভালো আছে না, ভালো লাগে না, শরীরটা খারাপ লাগে, মাথা ব্যথা করে, কেমন লাগছে, ঘুমায়নি বড়, ঘুমিয়ে ঠিক হয়ে যাবে। পায় না, তখন তো শুয়েছিলাম, চোখগুলো ছুটে গেছে। আরে ঠান্ডা ওয়েদার আছে, ঘুমিয়ে নে। গোড়াটাই নে না,
চাঁদ একটু ভেঙে খাবো, দেখি কেমন লাগে। ভাঙলে ওটা কোনো ইজ্জত থাকে না, কি থাকে না? ইজ্জত থাকে না, নষ্ট হয়ে যায়। যাক আজকে গাছের ফুলগুলো পেয়েছিলাম, ঠাকুরকে ভালো করে দিতে পারলাম। খারাপ নাই গো। ওর পিঠে দেখতো কি, এটা লাগাতে হবে না তো, একটা পিঠে দেখতো যে কি, এই যে গেছে নিচে, না এখানে। একটা নিচে, হ্যাঁ কামড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখানটায় পিঁপড়ে, কিছুই তো নেই। ছাড় দিলে। তোমার এগুলো কি হয়েছে? তো বড় বড় এই যে ঘা হয়েছে এখানে, চুলকাচ্ছিলাম, আর এখানে ওইখানে ঘামাচি হয়েছে সব। চুলকাতো। বাহ, ঘামাচি হয়েছে গরমে রে, আছে দেখ, ফুটছে। গরমে ওই জন্য পিটপিট করছে। ফুটছে না? লাল হয়ে গেল দেখ। লাল হয়ে গেছে। ফুটছে, দেখি ঘামাচি। খাও, চা খাও। চা তো পিয়েঙ্গে। মাথাটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। না কালকে তো ভয় হয়ে গেছে, এমন ভয় আর কি। রাত্রেবেলা ঘুমায় না তো কি করে হবে? ভয় তো রাত্রেবেলা ঘুমায়। ভয়টা বার করে দে। কি করে বার করবো? কি করে বার করবো? এটা তো শুধু মাথায় দিয়ে আসছে, শুধু মাথায় আসছে, শুধু মাথা। মাথা থেকে বার করে দে, মাথা দিয়ে কিভাবে বার করবো? বেরিয়ে যাবে। ওটা যখন থেকে না এই গরমটা পেরোচ্ছে তখন থেকে বেরোবো না মাথা। মাথা থেকে বার করতে গেলে যদি ধরা পড়ে যায়, হুঁশিয়ার থাকবি। হুঁশিয়ার তো থাকতেই হবে, হুঁশিয়ার বেশি মাথা থাকবে। হুঁশিয়ার থাকবি। আমি কোনোদিনও কেউ যদি ডাকে না, কোনোদিনও দাঁড়াইনি। দাঁড়াবি না, শীতকাল হোক গরমকাল হোক যাই হোক প্রয়োজন নেই তো। দাঁড়াইনি, চেনা সময় লোক হলে আমি দাঁড়াই না ডাকবো। আর ওইখান থেকে ডাকবে তো, শোন 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 এরকম করে ডাকলে, আর দূর থেকে কি বলে না আমি যাবো না, বলি না, দেখেছো তুমি? যাক চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আমার হাত সময় হয়ে গেল নাকি? ব্যথা করছে ঠান্ডায় ব্যথা করছে। চল ভিডিওগুলো করে নি। হামস হয়ে গেল নাকি? এই জাস্ট ভাত খেয়ে উঠলাম। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 2:57, মানে 3টে বেজে গেছে। 3টে বলছি কেন, 2:57। আর এই দেখো সবারই জন্য কাজ করতে গিয়ে দেখো কি অবস্থা, দেখবে একদম ফুলে এসে কি জল, এই জলটা বার করাই যাবে না, থাক করছে। বিপদ বিপদ বিপদ। দেখো কখন হলো? কালকে হয়েছে বাবা, কি ব্যথা, মানে এই জলটা এখন যদি বার করে দিই না, জ্বালা। প্রচুর জ্বালা পড়বে। দেখেছো কতটা পুড়ে গেছে হাত আমার, কতটা হাত পুড়ে গেছে। একবার এইখানে তেল পড়ে গেছিল, এই যে এই জায়গাটায় দাগ আছে মনে হচ্ছে এখনো, লুচি করতে গিয়ে, তখন নতুন বিয়ে হয়েছে বুঝলে তো, লুচি করতে গিয়ে এতটা এখানে তেল পড়ে গেছিলো, আর এই গোল ফোসকা হয়ে গেছিল, নিয়ে পরে কোনো কিছুই করতে পারছিলাম না, এত যন্ত্রণা। সে দাগটা এখনো আছে, মিলাই নিয়ে দেখো, ঠিক আছে, অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু আছে, অনেক জায়গায় পুড়েছে অনেক। এই দেখো, দেখতে পাবে না, কিভাবে দেখাবো তোমাদের, এই যে এইখানে ছিল এরকম এরকম, এখানেও তেল পড়েছিল, পাকা রাঁধুনি না, এই যে এখানেও তেল পড়েছিল, বুঝতে কিভাবে দেখাবো তোমাদের বলো তো, ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করতে হবে তবে দেখতে হবে। এই যে শাঁখাপুরি,
শাঁখাবারের এখানে দেখো দাগ আছে, এখানে আর এখানে 2 জায়গায় এরকম লম্বা লম্বা হয়ে, এই যে এটা যেরকম পড়েছে লম্বা, ওর এর থেকে বেশি কারো হয়ে পড়েছিল, ঠিক আছে। এটা ফসকা সত্যি লেগে গেছে না গান্ধী? তেল পড়ে এটা তো ছ্যাঁকা লেগেছে কড়াইতে, আর সেটা ওগুলো বলছে ওটা ছেঁকা লেগেছে না এটা গান্ধী? না, ওটা গরম তেল পড়ে গেছিল হাতের উপরে, গরম তেল হাতের উপরে ছিটে পড়ে গেছিল লম্বা লম্বি গায়ে। অনেকদিন ভুগেছে, আমার বেশিরভাগই ছ্যাঁকা লেগেছে, হাতে তেল পড়েছে, হ্যাঁ এইসবই হয়েছে। যখন বিয়ে হয়েছে তখন আর তো মানে সেরকম যে সব কাজ পারি, রান্না করতে পারি, সবই করতে পারি সে তো নয়, তো কিছুই পারতাম না তখন। ওই ছ্যাঁকা খেয়ে খেয়ে আঘাত খেয়ে খেয়ে আজকে এই পরিস্থিতি, আজকে এই জায়গায় পৌঁছে গেছে। 3টে বেজে আঘাতে আঘাতে পাথর হয়ে গেছে সব কিছু। এই দেখো না কত বড় একটা দাগ লেগে গেছে, এই দাগটা চট করে উঠবেই না হাতে, বুঝেছো? যত বড় হয়েছে এইরকম আমার মতন। আমার কালো হয়ে গেছে। আমি এটাকে গালছি না জানো, গেলে দিলেই না জ্বালা করবে, ঘা হয়ে যাবে, ওই জন্য এটা গালছি না। আর একাই জল বেরিয়ে যাবে, জলটা যখন একাই বেরোবে না, একাই জল বেরিয়ে যাবে। বাবা ব্যথাও করছে জানো, এখানে কিচ্ছু লাগাতে পারছি না, জ্বালা জ্বালা করছে, কষ্ট কষ্ট, জীবনে কষ্ট। বালিশ নিয়ে আয়, এই মাথায় একটু তেল দে তো। তেলের নিয়ে আয়। গায়ে গন্ধ। মাথাতে গন্ধ উঠলে হবে না, নেহারটা নে, ওই তেলটা ভালো নিয়ে আয়। হাতে জ্বালাই পাচ্ছি না। হাতে কোথায় জ্বালা করছে দেখি, অ্যালোভেরা লাগিয়েছিস না, একটু পরে ঠিক হয়ে যাবে। কিচ্ছু খানিক্ষণ ওরকম লাগবে, তবে ঠিক হয়ে যাবে, চুল জ্বালা করছে। ও তো ঠিক হয়ে যাবে। ডলিস না, বলি না ওকে মনে হচ্ছে ছিটে লেগেছে কি ছিল লঙ্কা, এত জ্বালা করছে। এখানে খাওয়ানো কি করে, ওই যে সব ওই কি যেন বলে না? মশা, কি ফুলে গেছিল। সে খোলা থেকে ঘা হয়ে গেছে, চুল কেছিস মনে হয় বেশি মাত্র, ওই জন্য ঘা হয়েছে, না কত জায়গায় হাত দিয়েছে। তো চুলকে ঘা করে দিস, তো চুলকানো স্বভাব আছে না, চুলকালে এরকম হবে। অ্যালোভেরাটা ওই শোকেশের মধ্যে ছিল, দেখ পেলি না, ওই যে ওইটা কি হয়েছে, ওইটা হলুদ কালারের দেখতো, ওইটা এইদিকে ছিল অ্যালোভেরা জানিস, এই যে টাকা, এই যে সোজাসুজি ওইটা অ্যালোভেরা লেখা আছে, ওই যে এটা ওই ওপরটাতে ছিল, ওপরটাতে নেড়ে নিচটাতে অনেকগুলো ছিল। হ্যাঁ দেখেছিস, আমি বলছি তো দেখেছি, দেখিস তো দেখিনি। ঠিক আছে চলো আমি একটু শুয়ে নিই, বুঝলে, একটু রেস্ট নিই, একটু ঘুমাই আজকে, আজ ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে, একটু ঘুমিয়ে নিই, রাতে তো ঘুম হয়নি, সারাটা রাত চালিয়েছে কারেন্টে, ঠিক আছে, কারেন্ট তো ছিল না, অর্ধেক রাত পর্যন্ত কারেন্টই ছিল না, ভোরবেলায় কারেন্ট এসছে, তখন কি ঘুম পায়, তখন তো আমার ওঠার সময়, আর যখন ঘুমানোর সময় ছিল তখন কারেন্টই ছিল না, কত কষ্ট করেছি রাত্রে, মশায় আর মশার কামড় খেয়ে খেয়ে পাগুলো ফুলে গেছে, আর ভালো লাগছে না, এখন আমি ওই জন্য একটু ঘুমাবো, ওই জন্য একটু খাওয়া দাওয়া করে এসেই বসলাম যে একটু ঘুমিয়ে নিই, তারপরে বিকেলবেলা যা কাজ তো সেরকম নেই, রান্না আছে শুধু বিকেলে, একটু আটা মেখে রেখেছি, আজকে সবজি কেটে রেখেছি, আটা মেখে রেখেছি, সবজি কেটে রেখেছি, আর রাতে ফটাফট সবজি রান্না করবো আর রুটি করবো, অসুবিধা হবে না, করে রেখেছি, ঠিক আছে চলো।